আপনি যদি এই বোঝা অনুপাতে নিজের জীবন আমল করতে পারেন, আপনি হাসানা পেলেন। এই গুণগুলো যদি আপনার মধ্যে অর্জিত হয় তাহলে আপনি হাসানা পেলেন। আল্লাহকে ভয় করবেন, কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনকে বুঝবেন, কোরআন অনুপাতে নিজের জীবনটাকে সাজাবেন। এই সাজাতে যে কোনো বাতিল কোনো তাগুতের সাথে নিজের সম্পর্কে জড়ানো যাবে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে রমজান মাস, পৃথিবীতে মুসলমান ছাড়া বহু জাতি তারাও কিন্তু রোজা রাখে। বিভিন্ন জাতের মানুষ তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, আমরাও সিয়াম পালন করি। তাদের মধ্যে আমাদের মধ্যে অনেকটাই পার্থক্য। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, শুধু উপবাস থাকার নাম সিয়াম নয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, শাহরু রমাদান রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস কারে বলে জানো কি? যার মধ্যে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস কারে কয় জানো? সিয়ামের মাস কাকে বলা হয় জানো? যেই মাসে রব্বে কারীম উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে রব্বে কারীম নিজেই কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদেরকে সত্যের দিশা দেওয়ার জন্য, ইরাতুত তারিক, সোজা রাস্তা দেখাবার জন্য, হেদায়েতের মালা পরিধান করার জন্য এই রমজানে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো রমজান মাস বাংলাদেশের মুসলমানদের জন্য একটা ব্যস্ততার মাস। 11টা মাসে যত ব্যস্ততা রয়েছে, 11 মাসের যত ব্যবসা রয়েছে, যত সম্পদ উপার্জনের যত রাস্তা রয়েছে, রমজান মাস যদি আসে জীবনের সকল ব্যস্ততা গুলো সব আমাদের মাথায় চড়ে বসে। 5 ওয়াক্ত নামাজ বহু মুসল্লি, নিয়মিত মুসল্লি 60টা বছর নামাজ পড়ে, রমজানের ব্যস্ততার কারণে উক্ত মতো নামাজটাও তারা পড়তে পারে না। অথচ সাহাবা আজমাইন রমজানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও প্রিয় বান্দা, ও আমার আদরের গোলামেরা, ও আমার আদরের গোলামেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার আদরের গোলামেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণ, সিদ্দিকগণ, মুমিনদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা জানো মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো, তাকওয়ালা হতে পারো। তোমরা জানো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারো। এজন্য রমজান মাসে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, কোনো মানুষকে নয়। সমাজের মধ্যে বহু মানুষ রমজান মাস, বিশেষ করে ঢাকা শহরে, আল্লাহকে ভয় করে না, ভয় করে জনগণকে।
রোজা না রাখলে মানুষে কি বলবে? এজন্য দোকান এমন এমন জায়গায় যে নাস্তা করে, চারিদিকে পর্দা টাঙানো থাকে, যেন বন্ধুরা না জানে, আল্লাহ জানে, জানুক, যেন জনগণ না জানে। তোমরা ভয় করো, আদেশ ছিল কার? তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ও আমার গোলামেরা, প্রিয় বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। আর আমরা সিয়াম রাখি না, রোজা রাখি না, দিনে যে খাই, মানুষ থেকে লুকিয়ে লুকিয়ে খায়, যেন মানুষেরা মনে করে যে আমি রোজা আছি। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার কোন বান্দা যদি নেকির উদ্দেশ্যে, ঈমানান, ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি, ওয়া ইহতিসাবান, পুণ্যের আশায়, কোন ব্যক্তি যদি ঈমান এবং পুণ্যের আশায় সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, রব্বে কারিম তার জীবনের, তার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলো তিনি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার জীবনের সব গুনাহগুলো রব মাফ করে দেন যদি কোনো ব্যক্তি ঈমান এবং পুণ্যের আশায় সিয়াম পালন করে। ঈমান তো ওই ঈমান যে ঈমান কোনো তাগতের সাথে মিশ্রিত হবে না। ঈমান যদি আপনার মধ্যে থাকে, কোনো তাগতের সাথে আপনি মিশতে পারবেন না, কোন ঈমান ধ্বংসের কাজে আপনি মিশতে পারবেন না। ঈমান হবে আল্লাহর জন্য। তুমি যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে থাকো, তোমার উপরে 1 নম্বর ফরজ হলো আল্লাহকে মেনে তোমার জীবন পরিচালনা করা। এজন্য রমজান মাস 1 নম্বর প্রতিজ্ঞা হবে, যতগুলি রোজা আছে, 29টা হোক বা 30টা হোক, আমি বুঝি আর না বুঝি, একটা রোজাও যেন আমি ইচ্ছাকৃত ভাবে নষ্ট না করি, একটা রোজাও যেন আমি নষ্ট না করি। কারণ রব বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, তুমি যদি ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে সিয়াম পালন করো, রব্বে কারিম তোমার জীবনের সব গুনাহগুলো তিনি মাফ করে দিবে। ঈমানের সাথে, লোক দেখানোর জন্য নয়, মানুষেরা কি বলবে এজন্য নয়। কারণ সিয়াম হলো আল্লাহর জন্য, আর তার প্রতিদান রব্বে কারিম নিজে হাতে প্রদান করেন। বলেন সুবহানাল্লাহ। সিয়াম হলো আমার জন্য, এই সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য, আর তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনা বলতেছেন, আমি রবই আমার বান্দার পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। রব নিজেই আপনার পুরস্কার, আপনি রব পেয়ে যাবেন, আপনি আপনার আল্লাহকে পেয়ে যাবেন। আপনি একটা মাস যদি মেহনত করে, মুজাহাদা করে, আল্লাহর ভয় প্রথম লাগবে আপনার, আল্লাহকে ভয় করে যদি আপনি একটা মাস ঈমানের সাথে নেকি অর্জনের জন্য রাখতে পারেন, আল্লাহ তাআলা ঈদের ময়দানে যাওয়ার আগেই আপনাকে মায়ের পেট থেকে সন্তান হলে যে রকম নিষ্পাপ হয়, এইরকম নিষ্পাপ বানিয়ে দেবেন রব। বলেন সুবহানাল্লাহ। ঈদের ময়দানের আগেই আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। এজন্য আমাদের সিয়াম, রমজান মাসের প্রস্তুতি, ব্যবসা কম করতে হবে, ব্যবসা হবে আল্লাহর সাথে, ব্যবসা করতে হবে রবের সাথে। রব তো এই জীবনে জান মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুমিনদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন।
বিনিময় কি দিয়েছেন আমাদেরকে? বলেন না, বিনিময় কি? তুমি তোমার জীবন, তোমার জান আর মাল যদি আল্লাহর জন্য তুমি দিতে পারো, বিনিময়ে রব তোমার জন্য জান্নাত অবধারিত রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, কোনোভাবে যে রমজান চলে গেলে রমজান আমার হেলায় খেলায় হুজুর ব্যস্ততার কারণে বোঝেনি তো, একা একা দোকানে থাকি, বোঝেনি তো আমার তো কেউ নেই, একা একাই করা লাগে, আমি নামাজে আসলে দোকানটা খালি হয়ে থাকে। অনেক অজুহাত দিলে দেওয়া যায়, সব হবে কিন্তু মাফ হবে না। সব হবে কি হবে না? মাফ হবে না। রমজান পার পরে যার গুনাহ মাফ হবে না সে ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাই, এই কথা তো আপনারা জানেন, তারপরেও ইমানের জাগরণের জন্য কথাগুলো বারবার বলা হয়। তোমার যদি এর প্রস্তুতি রমজানের আগেই নিতে হবে, না এমন নয় রমজান শুরু হয়ে গেছে এখনো প্রস্তুতি নিতে পারে নাই, এটা নয়। মাথায় রাখবেন, যদি আমার গুনাহ মাফ না হয়, আর যাই হোক, আমার গুনাহ যদি মাফ না হয়, আমি সুনিশ্চিত আমি ধ্বংস হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আর তুমি যদি ঈমান আর নেকের উদ্দেশ্যে সিয়াম পালন করতে পারো, তারাবি সালাত আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে মাসুম বানায় দিবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আমাদের হাতে আর রমজানের আগে আর কোনো জমা নেই। রমজানের পরিপূর্ণ প্রস্তুতি। রমজান আসছে আপনার মাগফিরাতের জন্য, কোরআনের মাস। যারা কোরআন জানে না, কোরআনটাকে ধারণ করেন। কোরআন যদি না শেখেন, আর এই কোরআনের দোয়া আপনি 90 বছর কেন, আরো হাজারো বছর যদি করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, এক পয়সাও মূল্য হবে না। কল্যাণ পাওয়ার জন্য তো কোরআন লাগবে আপনার। কোরআন বাদ দিয়ে কোনো কল্যাণ না। আল্লাহ যে আপনার দোয়া কবুল করছেন তার আলামত কয়টা বলছি? 3টা আলামত বলছি। প্রথম, 1 নম্বর আপনি কোরআন শিখতে পারেন, কোরআন পড়তে পারেন। 2 নম্বর কোরআন বোঝেন। 3 নম্বর কোরআন অনুপাতে আপনি চলতে পারেন। যদি কোন মুসলমান এই 3টে গুণ তার মধ্যে থাকে, আরো অনেক গুণ, অনেকগুলি আছে, আপাতত 3টাই মনে রাখে। এই 3টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে কিছুটা মনে করা যায় রব আমার দোয়া কবুল করছেন, রব আমাকে হাসানা দান করছেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য, সাচ্চা ঈমানদার, তার পরিবারের সদস্য হওয়ার মতো তৌফিক আর গুণ আমাদেরকে দান করেন। বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।